আসসালামু আলাইকুম এসএসসি 26। সো আজকে আমার ভিডিওটা মূলত এসএসসি 26-এর জন্য। সো আজকে আমি ইসলাম শিক্ষার সাজেশনটা দিব। এটা একটা ইজি চ্যাপ্টার। সো আজকে আমি এমনভাবে সাজেশন দিব যাতে তুমি ইসলাম শিক্ষাতে 95+ মার্ক পেতে পারো। সো দেখো, এখানে কিন্তু অধ্যায় 5-এ যে চ্যাপ্টারগুলো আছে, অধ্যায় 5টা চ্যাপ্টার আছে না এখানে। টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 5টা। চ্যাপ্টারগুলো কিন্তু বিশাল বিশাল চ্যাপ্টার, কারণ তুমি এগুলো পরীক্ষার আগে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে যেতে পারবে না। আমার এই সাজেশনে কী কী থাকবে? ক ক, গ গ, ক ক পাবে, গ গ কমন পাবে, অ্যান্ড এমসিকিউও কিন্তু কমন পাবে। এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমার থেকে এখানে আমার ইসলাম শিক্ষা দাগানো বই এটা পড়তে হবে। সো এখানে ক ক গ গর জন্য আমি এখানে টপিক ভিত্তিক সাজেশন দিব এবং প্রশ্ন সহ দিয়ে দেবো যে এই প্রশ্নগুলো আসবে এবং পরীক্ষায় সেই প্রশ্নগুলো পেয়ে যাবে। আমি তোমাকে ডিরেক্ট কি 100টা বা 80টা মতো প্রশ্ন দিব পুরো অধ্যায় 5টার জন্য। এগুলো যদি তুমি কয়েকবার এই 1-2 দিনের ভিতর 3-4 বার করে পড়ে ফেলতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি ক ক গতে ফুল মার্কস পাবে। এবং এমসিকিউ এর জন্য যে ইসলাম শিক্ষা দাগানো বইটা দিব, এটা যদি পড়ো, এটা আমি প্রায় 10 বছর যত প্রশ্ন আসছে এমসিকিউ সবগুলো অ্যানালাইসিস করে এই এমসিকিউটা আমি বানাইছি। সো এটাতে আমি অনেক ইফোর্ট দিছি এবং এইখানে কিন্তু তুমি যদি ভালো আউটপুট পেতে চাও তাহলে আমার ইসলাম শিক্ষা এমসিকিউ দাগানো বইটা তোমার থেকে পড়তে হবে। আর এটা পেতে চাইলে কমেন্টে লেখো পিডিএফ, আমি তোমাকে ডিএম করে দেবো, অথবা তুমি কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটা পেয়ে যেতে পারো। সো লেট স্টার্ট। তাহলে দেখো, আমাদের কিন্তু অধ্যায় 5টা যেই চিকিৎসা ক্ষেত্র, এগুলো অনেকের ক্ষেত্রে কঠিন লাগে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর এই বাকি চ্যাপ্টারগুলো একদম ইজি। আর একটা জিনিস মনে রাখবে, তোমরা সিকিউ লেখার সময় গ গ যে ইয়া আছে, গ গতে তোমরা সবসময় এই গ গগুলোতে কোরআনের আয়াত বা হাদিস দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে। কারণ এটা তোমার খাতাকে অন্যদের থেকে আলাদা করবে বা এটা ইসলাম শিক্ষা পরীক্ষা। আর যদি আরবি লিখতে পারো তাহলে তো আরবি লিখেই দিবে, আর যদি আরবি লিখতে না পারো তাহলে বাংলা জাস্ট হাদিসের অর্থটা লিখে দিবে। মনে করো তুমি কি মুনাফিকের ইয়া নিয়ে লিখতেছো, মুনাফিক নিয়ে কোরআনের আয়াত বা হাদিস কি আছে সেটা লিখে দিবে। সো এখন আসো আমরা একদম, এই তো এখানে দেখো অধ্যায় 1-এর জন্য আমি কয়টা চ্যাপ্টার দিয়েছি দেখো, মাত্র অধ্যায় 1-এর জন্য আমি চ্যাপ্টার দিয়েছি এখানে 19টা, শুধু ক ক এর জন্য। আর গ গ এর জন্য সহ মিলে প্রায় 25টা প্রশ্ন দিছি। সো ইনশাল্লাহ এগুলো পড়লে হবে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একজন নবীর পড়া, একজন নবী না আসার কারণ, অর্থাৎ কাতামুন নাবিয়িন অধ্যায় 1-এর, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি সময় না থাকে সবার আগে কাতামুন নাবিয়িন এই জিনিসটা পড়ে ফেলবে। আর কুফর আর শিরক এটাও ইম্পর্টেন্ট। এখন আসো অধ্যায় 2। অধ্যায় 2-এ আছে আমাদের কি? শরীয়তের উৎস, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক। এখানে দেখো মাত্র ক ক এর জন্য আমি এই 19টা প্রশ্ন দিছি, আর গ গ এর জন্য সব টোটাল সব 25টা প্রশ্ন দিছি। ইনশাল্লাহ এগুলো পড়লে হবে। এখান থেকে সূরা আল ইনশিরা, মক্কি ও মাদিনা সূরা, মাক্কি ও মাদিনা সূরা, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন জামিউল কোরআন বলা হয়, এটা দেখবে কয়েকটা বোর্ডে এসে গেছে এই প্রশ্নটা। দেখছো আমি কত অ্যানালাইজ করে বানিয়েছি। কিন্তু তুমি যদি না পড়তে, তোমার থেকে 50টা শিখে পড়তে হতো। আমি এখন তোমাকে 3-4টা দিয়ে দিয়েছি, ওগুলো পড়লে হয়ে যাবে। সো তারপর দেখো এখানে হাদিস সংকলন ইতিহাস মাঝে মধ্যে আসে, আবার শরীয়তের 4টি দ্বারা সেটাও আসে। তারপর দেখো অধ্যায় 3। অধ্যায় 3 থেকে আমি টোটাল 17টা ক ক এর জন্য। আর এখানে হাক্কুল ও হাক্কুল ইবাদত গ গ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সালাত, সাওম অর্থাৎ ইমানের এই 5টি স্তম্ভ, হজ, সালাত, সাওম, জাকাত, এগুলার পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে। সো অধ্যায় 3-এর জন্য এটা। আর অধ্যায় 4-এর জন্য আখলাক, এই যে আমাদের আখলাকে হামিদা, আখলাকে জামিমা, যে বিষয়গুলো আছে সেগুলো অধ্যায় 4-এ আছে। সো এখানে দেখো আমানত, তাকওয়া, সুদ ও ঘুষ, এগুলো তোমরা বানিয়ে দেখতে পারবে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট এই তো শালীনতার জায়গাতে এগুলো সব আখলাকে জামিমা এটা বেশি আসে, সেটা পড়ে ফেলবা। আর অধ্যায় 5-এর জন্য এখানে দিয়েছি এই অধ্যায় 5-এর প্রশ্নগুলো একটু ট্রিকি বা একটু কঠিন বা একটু তোমার মনে রাখার জিনিস বেশি। সো তাই আমি বলতেছি, যদি কেউ না পারো অধ্যায় 5টা স্কিপ করে অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন লিখতে পারো। এখান থেকে যদি মহানবী ইসলাম, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু হানিফা নিয়ে আসে, ততটুকু পর্যন্ত আসলে ইজিলি দেখতে পারবা। কিন্তু তোমাকে যদি চিকিৎসা ক্ষেত্র, জ্যোতির্বিজ্ঞান, রসায়নশাস্ত্র, এখানে অনেকগুলো আছে, ইবনে সিনা, তারপরে এরকম অনেক বিজ্ঞানী, ইসলামের অবদান, এই বিষয়গুলো একটু কঠিন হয়। আর মনে করো তোমাকে দিয়ে দিছে একজনের উদাহরণ, তুমি লিখে দিছো আরেকজনের, এরকম লিখে দিলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তাই বলবো যে এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। সো এতটুকুই ছিল সাজেশন। দেখো মাত্র অধ্যায় আছে 5টা, 4টা তোমার থেকে পড়তে বলতেছি এবং আমি এই সিকিউগুলার প্রশ্ন সহ দিয়ে দিচ্ছি। আর কি লাগে ভাই, কোপায় আসবো পরীক্ষায়, এতটুকুই। যা যা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।